হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি, গলদা চিংড়ি। আমি আজকে আপনাদেরকে গলদা চিংড়ি দো পেঁয়াজি করে আপনাদেরকে দেখাবো। সেই জন্য আমি গলদা চিংড়িগুলো নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নিব। দেখুন কত বড় বড় সাইজ। এগুলোকে এখন আমি পরিষ্কার করে নিব। ফার্স্টে মাথাটা কেটে নিব। আর হাত দিয়ে খোলাটা ছাড়িয়ে নিব। এই দেখুন, এভাবে আমি সবগুলো মাছ কেটে নিব। মাছ কাটা হয়ে গেছে, এখন এগুলো আমি ধুয়ে নিব। আপনারা তো চিংড়ি মাছের অনেক কিছু খেয়ে থাকেন, কিন্তু চিংড়ি মাছের দো পেঁয়াজি আমার মতো করে খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে। চিংড়ি মাছ আমাদের সবার প্রিয় মাছ, তাই আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। চিংড়ি মাছের দো পেঁয়াজি করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছের কয়েকটা ঠ্যাংও দিয়ে দিয়েছি, এগুলো ভেজে নেব। সঙ্গে দিব সামান্য হলুদ এবং ঝালের গুঁড়া দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো এখন আমি উঠিয়ে নিব। ভাজা শেষ। ওই চিংড়ি মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিব এক বাটি পেঁয়াজ, কারণ দো পেঁয়াজিটি করতে অনেক পেঁয়াজ লাগে, কারণ পেঁয়াজের উপরে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার করে ভেজে নিব। এটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিব একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, একটা এলাচ, আর সেই সঙ্গে আমি দেব আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা, টোটাল 4 চামচ। 4টা আইটেম 4 চামচ। সেই সঙ্গে দিব হাফ স্পুন লবণ, পরে টেস্টের উপরে দিব 1 স্পুন হলুদের গুঁড়া, দিব ধনের গুঁড়া 1 স্পুন, দিব শুকনো লঙ্কার গুঁড়া 1 স্পুন। সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নিব তেল ছাড়া পর্যন্ত। মশলাটা কষানো হয়ে গেছে, এই দেখুন কতটা তেল ছেড়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ভাজা চিংড়ি মাছগুলো, দিয়ে আরেকটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সামান্য ঝোলের পানি। আপনারা বাড়িতে এই চিংড়ি মাছের দো পেঁয়াজিটা করবেন, আপনাদের সবার ভালো লাগবে। আর আমার মতো করে করে দেখুন একবার। ওরা অনেক কিছুই তো খেয়ে থাকেন চিংড়ি মাছ দিয়ে, একবার আমার মতো করে এই চিংড়ি মাছটা দো পেঁয়াজি করুন। আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ এটা রান্না করে নিব। ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, এই দেখুন উতলাচ্ছে, মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে। আমাদের চিংড়ি মাছের দো পেঁয়াজিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু নেড়ে দিব। মাখা মাখা হয়ে এসেছে, আর অল্প একটু হতে হবে। যে আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া 1 চামচ। এখন আমি জিরের গুঁড়াটা মাছের সঙ্গে মিশিয়ে দিব। তারপরে আমি নামিয়ে ফেলব। চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে, চিংড়ি মাছের দো পেঁয়াজি। এই দেখুন আমি পরিবেশন করে আপনাদের সামনে এনেছি। এই দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, আর এটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে চেটে পুটে খেয়ে নেবেন, আর কিছু লাগবেই না। আর সেই সঙ্গে আমি নতুন নতুন রেসিপি নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি, এই জন্য আপনারা আমার ভিডিওটাকে দেখবেন, স্কিপ করে দেখবেন না। প্লিজ 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 দয়া করে ফুল দেখবেন, আর আমার ভিডিওটাকে লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সঙ্গে আমার কথার বৈচিত্র্য পেজকে ফলো লাইক করবেন। নেক্সট নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আবার যেন দেখা হয়।